হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমি বেশ মোটামুটি আছি। তোমাদের সকলকে সাথে নিয়ে আজকে আমি কিছু কথা শেয়ার করব তোমাদের সঙ্গে, তাই চলে আসলাম। কোনো ব্লগ ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব না। তো আমারই একজন সাবস্ক্রাইবার আমাকে কমেন্ট করেছে যে দিদি তুমি গ্রহণে কি কি করা উচিত সেটা নিয়ে তুমি কিছু একটা বলো। তো আমি কিছু বলার আগে একটা কথাই বলতে চাই, যারা এইসব জিনিসে বিলিভ করো না তাদেরকে বলবো প্লিজ আমার ভিডিওটি স্কিপ করে যেতে পারো। আর যারা প্রেগনেন্ট মহিলা বা এসব জিনিস বিশ্বাস করো তাদেরকে বলছি, মানে তাদের জন্যই আমি আজকে ভিডিওটা করছি। তো আমি গ্রহণে কি করি না করি সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, বা আমার শ্বশুরবাড়ির নিয়মে কি কি মানা উচিত সেগুলোই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, আমি এখন বাইরে এসে ভিডিওটা করছি, কারণ ঘরে যদি ভিডিওটা করতাম ভিডিওটা ক্লিয়ার আসতো না, একটু কাছে কাছে আসতো, তাই ভাবলাম বাইরে এসেই ভিডিওটা করি। আর আজকে 8ই এপ্রিল, আজকে গ্রহণ লাগবে। আর এই গ্রহণটা কিন্তু আমাদের ভারতে আর বাংলাদেশে অদৃশ্য, আমাদের এখানে দেখা যাবে না। আমেরিকা এসব দেশে দেখা যাবে। আর যেহেতু গ্রহণটা রাতের বেলা হবে আর সূর্য দিনে ওঠে, তাই জন্য কিন্তু আমাদের ভারতে গ্রহণটা লাগবে না। তবু যারা আমরা গর্ভবতী তাদের একটা মানা উচিত। তো সেই হিসেবে আমিও মানছি, এমনকি আমার বন্ধুরাও মানবে আশা করি, তাই জন্যই আমাকে কমেন্টটা করা হয়েছে। আর যারা তোমরা এসব জিনিসে বিলিভ করো না তাদেরকে বললামই তোমরা ভিডিওটি স্কিপ করে যেতে পারো। আমি সেই সব বন্ধুদের জন্যই বলছি যারা এসবে বিশ্বাস করে। আমি কিন্তু এসবে বিশ্বাস করি, কারণ আমার নিজে চোখে দেখা। তো আমি লাস্টে বলছি কেন এই কথাটা বললাম। তো তার আগে আমি বলে নেই যে আমি কি কি নিয়মগুলো মানছি। তো আমার শ্বশুরবাড়ির নিয়ম হচ্ছে, গোটা যে সুপারি আছে সেটা শাড়ির আঁচলে বেঁধে ঘরে থাকতে হয় গ্রহণ লাগাকালীন। তো যেহেতু আমরা এখন নাইটি পরি, শাড়ি সেরকম একটা পরি না, তাই জন্য আমি একটা ওড়না নেই, ওড়নার মধ্যে সুপারিটাকে বেঁধে নেই আর ঘরের মধ্যেই থাকি। আর ঘরের জানালা দরজা বন্ধ করে রাখি যাতে সূর্যের আলো ঘরে না আসে। আর একটা পাটকাঠি আমার সমানভাবে আমি মানে ভেঙে নেই, যেটা আমার সমান একদম, সেটাকে এক সাইডে দাঁড় করে রাখি সোজাভাবে। কারণ আমার শাশুড়ি মা বলে সোজাভাবে দাঁড় করে এই কারণেই রাখতে হয়, কারণ যখন আমি গ্রহণ লাগে ঘরে বসে বসে কি করব, যখন শুয়ে থাকি তো তখন তো পা ভাঁজ করে শুই, তো মা বলে সোজা হয়ে নাকি গ্রহণ লাগার সময় শুয়ে থাকতে হয়। তো বুঝতেই পারো শোয়ার সময় অতটা মনে থাকে না, তো তাই জন্য পাটকাঠিটা সোজা করে রাখলে পরে কোনো দোষ থাকে না, এটাই মা বলে। তো সেটা মেনেই আমি চলি। এটা আমি আগে কখনো জানতাম না, বিয়ের পর আমার শাশুড়ি মায়ের কাছ থেকে এটা শুনেছি, তো তাই জন্য আমি এটা মানি। আর গ্রহণ চলাকালীন আমাদের কোনো কিছু খাওয়া উচিত না, তারপর কোনো কিছু কাটা উচিত না, সেলাই করা উচিত না, এইসব থেকে আমি দূরে থাকি। আর সব থেকে ভালো কথা কি বলো তো, গ্রহণ চলাকালীন আমাদের চুপচাপ বিছানার মধ্যে বসে থাকাই ভালো। কারণ যদি আমরা হাঁটাহাঁটি করি, রুমে চলাফেরা করি, তখন আমাদের দ্বারা কিছু না কিছু একটা ভুল হয়ে যেতেই পারে। তাই জন্য আমি কি করি, গ্রহণ লাগার সময় বিছানার মধ্যে চুপচাপ বসে বসে মোবাইলে, আমরা যারা যেই ধর্মের লোক, আমরা অনেকে আছি হিন্দু, অনেকেই আছি মুসলিম, তো ওই কারণে আমি যেহেতু হিন্দু, তো আমি আমি কিন্তু ওই হিসেবে বলছি না যে আমি হিন্দু মুসলিম, যারা যেই ঠাকুরকে বিশ্বাস করে সেই ঠাকুরের হিসেবে সেই ঠাকুরের গান শোনা উচিত বা সেগুলো নিয়েই থাকা উচিত, সেটাই বলছি। তো সেগুলো নিয়েই থাকা উচিত, তাই জন্য আমি মোবাইলটার মধ্যে কিছু ঠাকুরের গান চালু করে ওগুলোই শুনতে থাকি, যাতে ওগুলোর মধ্যে ব্যস্ত থাকে আর কিছু কাটাছেড়া না করি আর কি। ওই কারণেই ঠাকুরের গানগুলো শুনতে থাকি। আর তাতেও ভালো, অনেকটাই ভালো, কারণ গ্রহণ চলাকালীন আমাদের ভালো কিছুই শোনা উচিত আর মাথায় কুবুদ্ধি না আনাই উচিত। তো আর আমাদের কোনো কিছু কাটাচেরা করা যাবে না, এটা আমরা সবাই জানি। সেলাই করা যাবে না, তো সবজি কাটা যাবে না, এটা আমরা সবাই জানি। তাই আর কিছু তো খাওয়া যাবেই না, এটা বড় কথা। কারণ এই কারণে খাওয়া যায় না যে আমরা যেটা খাবো আর কি, গ্রহণ চলাকালীন কিছু খেলে ওটা আমাদের বাচ্চাও খাবে, তো তার শরীরের ওপর দিয়ে কোনো ঘাটতি যেতে পারে, সোজা কথায়। তাই জন্য গ্রহণ চলাকালীন আমাদের কিছু খাওয়া উচিত হয় না। আর গ্রহণ চলাকালীন আমাদের কিন্তু বাথরুমেও যাওয়া নিষেধ, বাথরুমও করতে নেই। তো তাই ওই কারণে ঘর থেকে বেরই হই না, কিছুই করি না। আর একটা সুপারি বললাম না আঁচলের মধ্যে বেঁধে রাখতে হয়, সেটা আমি অন্যায় বেঁধে রাখি। এই নিয়মগুলোই করে থাকি। আর আমি তোমাদেরকে বললাম না, আমার নিজের চোখে দেখা গ্রহণের সময় আমাদের পাশের বাড়ি, তখন আমার বিয়ে হয়েছিল না, একটা বৌদি, পাশের বাড়ি বলতে আমাদের বাড়ি থেকে একটু দূরেই, তো গ্রহণ চলাকালীন বৌদিটা ভেবেছিল গ্রহণ এখন মানে শেষ হয়ে গেছে। তো বৌদিটা কি করেছিল, মানে খিদে পেয়েছিল, গ্রহণ তো অনেকক্ষণ থাকে, তো একটা বেগুন কেটে না রান্না করে খেয়ে ফেলেছিল আর কি। তো তখন বৌদিটা ভেবেছিল যে গ্রহণ হয়তো শেষ। তো ওই বৌদিটার একটা মেয়ে বাচ্চা হয়েছে, যার ঠোঁটটা কাটা হয়েছে। তো এখন আমার এসব কথা বলা উচিত না, যেহেতু আমিও মা হতে চলেছি, কিন্তু আমার কিছু বন্ধুরা আছে, তাদের বোঝানোর জন্য আমি কথাটা বললাম। তো আমার নিজের চোখে এই জিনিসটা দেখা, তো তাই জন্য এই নিয়মগুলোকে আমি বেশি করে আরও বিশ্বাস করি। তো তোমরা যারা মানতে চাও তো মানতে পারো। তো আজকে তো গ্রহণ লাগবে রাতের বেলা, তো সেইভাবে আমরা রাতের বেলা তো ঘুমিয়েই থাকবো, 9টা 21 কি 25 এরকমের মধ্যে লাগবে। আর এদিকে গ্রহণ ছাড়বে 2টো 51, মানে 3টেই ধরে নাও।
তো আমাদের এই সময়টা সাবধানে থাকা উচিত। যতই আমাদের এখানে গ্রহণটা না লাগুক, যারা আমরা গর্ভবতী, যারা মা হতে চলেছে, তাদের এটা মানা উচিত, আর বাকিরা না মানলেও চলবে। তো ভিডিওটা কীরকম লাগলো কমেন্টে জানিও, আর ছোট্ট করে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করি। ভালো লাগলে লাইক করে দিও, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আজকের মতো টাটা।